তেলের দামের সঙ্গে বাণিজ্য ঘাটতি, তার সঙ্গে টাকার অবমূল্যায়ন, এই প্রসেসটা বোধহয় অবধারিত। যতক্ষণ না যুদ্ধ বিরতি হচ্ছে ততক্ষণ আপনি দেখবেন শুধু ক্রুড পেট্রোলিয়ামের দাম বাড়েনি, বেড়েছে সমস্ত ধরনের যে গ্যাসোলিন থেকে শুরু করে সমস্ত কিছুর দাম বেড়ে গেছে। কোথাও 7%, কোথাও 6%, কোথাও 4%, কিন্তু সমস্ত কিছুর দাম বেড়েছে। এবং গত দুদিনে দাম বাড়াটা 68 টাকা পার ব্যারেল ব্রেন্টের থেকে গতকাল বা আজ সকালে 77 টাকা পার ব্যারেল প্রায় এসে পৌঁছেছি। এটা কোথায় গিয়ে শেষ হবে? যুদ্ধবিরতি যদি না হয় কোথায় গিয়ে শেষ হবে? এবং মুদ্রাস্ফীতি এই জন্য আমাদের কাছে অবধারিত। আমাদের এখন খুব সতর্কভাবে আমাদের টাকার অবমূল্যায়ন ঠেকাতে হবে এবং মুদ্রাস্ফীতির হার যাতে কমানো যায়। কিন্তু পেট্রোলিয়ামের দাম কমানো আমাদের হাতে নয়, সেটা অবধারিত। কিন্তু টাকার অবমূল্যায়নের হারটা কমানো আমাদের খানিকটা হলেও হাতে রয়েছে।